ভোট দিয়ে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, কেউ প্রভাবিত করেছে কিনা বা জোর জবরদস্তি করে? কেউ প্রভাবিত করে তাই। এখানে কোনো চাপ করতে হয় না, আমি আমার স্বাধীনতার মতো ভোট দিচ্ছি, যার ভালো লাগছে তাকে ভোট দিচ্ছি। আমাদের বৈষম্য বিরোধী যে ভাইরা ছিলেন তাদেরকে অনুরোধ করব আপনারা এসে দেখে যান। ছাত্রদল কি সুশৃঙ্খল সংগঠন এবং মেধাবীদের সংগঠন, এবং তারা তাদের নেতৃত্ব নিজেদের ভোটেই নির্বাচন করে এবং এই নির্বাচনের নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তার নেতৃত্বে এই ছাত্রদল দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সালে তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং তাদের নিজেদের রক্ত দিয়ে খুনি হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা মনে করি 2024 সালের যে গণ অভ্যুত্থানের স্পিডই হচ্ছে তরুণদের মতামতকে যে উপেক্ষিত করা হয়েছে, সেই তরুণদের মতামতকে বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মতামতকে যে ইস্টাবলিশ করা, সেটি হচ্ছে আজকের এখনকার এই সময়ে আমাদের সবচেয়ে প্রধান টার্গেট। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই টার্গেটকে মাথায় রেখে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করতে চাই। আমরা বিশ্বাস করি এই কুষ্টিয়া সরকারি কলেজের এই নেতৃত্ব এই কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে এবং সারা দেশের শিক্ষার্থীদেরকে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে। মোহাম্মদ শোয়েব আক্তার স্বামী তিনি 77 ভোট পেয়েছেন এবং সজীব আলী 105 ভোট পেয়েছেন এবং মোহাম্মদ শিমুল হোসেন 155 ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে মোহাম্মদ শিমুল হোসেনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল কাউন্সিল 2025-এ সভাপতি পদপ্রার্থী ছিলেন দুইজন। একজন হচ্ছেন মুতাসিম বিল্লাহ নয়ন 119 ভোট পেয়েছেন এবং নাসির আহমেদ মসনদ 219। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল 2000 শেষ করছি। আপনাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শিমুল হোসেন, আমরা শিমুল হোসেনকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সভাপতি